আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি খাবো জলপাইয়ের আচার। এখন কিন্তু জলপাইয়ের সিজন না, তারপরেও সিজনের সময় কিনে নিলাম, রেখেছিলাম। আগে থেকেই তেল এবং শুকনা মরিচ দিয়ে চুলাতে জ্বালিয়ে নিয়ে এলাম। সাথে যুক্ত করলাম পাঁচফোড়ন, গুঁড়ো মশলা, সরিষা দিয়ে সরিষার আমি এখন দেখাচ্ছি একটা একটা করে। চিনি, এখন চিনির বাটাটা খুলে চিনি দেখালাম। এই দেখেন, আগে থেকে আমার তৈরি করা ছিল। শুধু আজকে আমি আপনাদের মশলাটা এড করে দেখাবো, যেমন হচ্ছে আপনার পাঁচফোড়নের গুঁড়া, তারপর সরিষা, চিনি, এগুলো আমার এক ছিল না। আগে থেকে সরিষার তেল দিয়ে আমারই করা ছিল। আমি পাঁচফোড়নের গুঁড়োটা একটু হালকা টেলে তারপর আমি জলপাইয়ের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটু এখন যে চুলাটা চেঞ্জ করে চুলার ভিতরে আর নাড়াচাড়া করব। সাথে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে চিনি এবং পাঁচফোড়নের মশলাটা যেন একসাথে থাকে। আস্তে আস্তে করতে থাকতে আসি, নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিতেছি আপনার চিনি এবং পাঁচফোড়নের মশলাটা একসাথে। অল্পর মধ্যেই আমি চেষ্টা করতেছি করতে, অল্পর মধ্যে হয়ে যাবে। তারপর আমার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবেন আমার একটু ভিডিও দেখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।